হাই, গুড মর্নিং সবাইকে। আজ হলো মঙ্গলবার। আর আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে যেমন রোজের আমি চা করি তো ওরকমই চা করে নিলাম। আর মা দেখলাম রুটি তরকারি আর তার সাথে দুপুরেরও রান্না সব করেই গেছিলো, রোজ করেই যায় মা অফিসে যাওয়ার আগে। তো আমি রুটিটা দিয়ে খেয়ে নিলাম তরকারিটাকে। এটা কাঁকরোল আর আলু দিয়ে একটা নিরামিষ সবজি করেছিল, মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। আর রুটিটা আগের দিন রাতের ছিল, ওটাকে আমি একটুখানি গরম করে নিয়েছিলাম আর ওটাই খাচ্ছিলাম। তো একবারে রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বারবার করে খালি আমি ঘড়িটা দেখছিলাম, কারণ এই কদিন না আমার একটু উঠতে দেরি হচ্ছে। মানে 10টা থেকে আমার পড়ানো থাকে সকালে, আর মোটামুটি আমাকে 9:40-এর মধ্যে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে। বাট আমি আজকাল ঘুম থেকেই উঠছি 9:20, 9:15। অনেক অনেক দিন তো এমনও হয়েছে যে 9:30 ঘুম থেকে উঠেছি। আসলে রাতে আজকাল শুতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার কারণ ফোন ঘাঁটা, আর কিছুই না। বাড়ি ঢুকছি সবাই। এখন কটা বাজে জানো? জানি না কটা বাজে। গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, বিকজ এত হেঁটেছি, পারছি না আর কথা বলতে। দেখি কটা বাজে, ওইটাকে স্টপ করবো কী করে? ওই ওয়াকিংয়ের এন্ড করে দিই। এই যে এটা করেছিলাম, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এই বাবা চলে গেল। হাফ রাস্তায় আসার পরে মনে পড়েছে যে এটাকে সেট করার ছিল, তো তারপরে সেট করলাম। তার আগে অনেকটা হেঁটেছি, 10 মিনিট। তারপরে হাঁটার পরে মনে পড়লো এটাই সেট করে দিই, দেখি কি হয়, মানে কতটা ক্যালোরিজ বার্ন হচ্ছে জানতে পারবো। তো এখন কটা বাজে দেখলামই না, 1:20 বাজে এখন। তো এখন ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে। একটা ঘরই বাকি আছে, ওটাকে করে নিই। বাকি আছে না নেই বুঝতেও পারছি না, বাকি আছে। এটাকে এই ঘরটাকে মুছতে হবে আর ঝাড় দিতে হবে, মানে ঝাড় দিতে হবে মুছতে হবে আর কি। ওটাকে করবো আর তারপরে স্নান করে খাবো। বড্ড গরম হচ্ছে ধানি গো। কি গরম বলো? তুমি কি করছো একা একা ধানি? কি করছো মা তুমি? হামু দাও। এতগুলো? ওকে। ধানি হামু দিল। আর আমি একটু রেস্ট করি, মানে 5 মিনিট একটু বসি, মানে ঘামটাকে একটু, ঘামিনি যদিও কিন্তু তাও একটু 5 মিনিট বসে নিই। যতটুকু যা ঘাম ঘাম লাগছে ওটাকে একটু শোকাই, তারপরে কাজটা করি। যদিও বললাম যে রেস্ট করব 5 মিনিট, কিন্তু কোনো মিনিটে আমি রেস্ট করিনি। ড্রেসটাকে চেঞ্জ করে যেটা পরে গেছিলাম, ওটা আমি গতকাল রাত থেকে পরছিলাম, রাত না দুপুর থেকে পরছিলাম, যাই হোক। তো ওটাকে আমি ভিজিয়ে দিলাম কাচবো বলে। তারপর ঘরের কাজগুলো করার পরে স্নান করলাম, আর যে জিনিসগুলো কেচেছিলাম, মানে যে জামা প্যান্টগুলো কেচেছিলাম, ওগুলোকে চলে এলাম ছাদে মেলতে। আর এত হাওয়া দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, এতভাবে উড়ছে জামা প্যান্টগুলো যে মানে মিনিটের মধ্যে যদি আমি ওটাকে ক্লিপ না দিই তাহলে ওগুলো উড়ে চলে যাবে। আর আমি কি করি জানো তো, একদম কোনায় কোনায় ঝুলিয়ে আমি শুকোতে দিই, যাতে যেন ভালো করে শুকিয়ে যায় জামা প্যান্টগুলো। আর ছাদের ওই কোনাটাতে ভালো রোদটা পড়ে দুপুরের দিকে, তো ওই দিকটাতে করেই দিই। আর দেখতেই পাচ্ছ আমি কেমন একদম গরম ফ্রেন্ডলি জামা প্যান্ট পরেছি, যদিও গরম কিন্তু নেই, আজকাল ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এই দেখো, এই হচ্ছে তুলসী মণ্ডপটা, এটা আমাদের একদম নতুন করা হয়েছে। মানে এই 1-2 মাসই হলো, অগস্টের লাস্টের দিক করে এটা তৈরি করা হয়েছিল। ওই আমাদের বাড়িতে যে রেনোভেশনের কাজগুলো হয়েছিল, তো ওখান থেকেই বলা হয়েছিল যে এখানে একটা মণ্ডপ করে দিতে। তো দারুণ করেছে এটা। লাঞ্চে আজকে করেছে মা ভাত, এটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এই যে ডাল করেছে, এটা মুগ ডাল, এত একদম ঘন করে ডালটা করেছে। আমার আর আমার মায়ের দুজনেরই একটু ডালটা ঘন করে খেতে ভালো লাগে। আয়েশা আজকে বাড়িতে নেই, ও লাঞ্চটা আজকে করবে না বাড়িতে, তাই ঘন ঘন করে এই ডালটা করেছে। লাঞ্চ হয়ে গেছে, এখন কটা বাজে জানো? এখন বাজে এই যে 2:25। আজকে লাঞ্চটা করতে দেরি হয়ে গেছে। আর আসলে ওই যখন পড়িয়ে ফিরিয়ে আর কেউ থাকে না বাড়িতে, মানে মা যখন থাকে না আর কি, তখন এরকমই দেরি হয়ে যায় আমার খেতে। কারণ ওই বাড়ির কয়েকটা কাজ থাকে, ওটা কমপ্লিট করি, করে স্নান করি, তারপর লেট হয়ে যায় করতে করতে। লাঞ্চটা তো করে নিলাম, তারপরে বাসনটাও মেজে নিলাম। আর এখন একটু টক দই নিয়ে বসেছি, ওটা খাবো। আর এইটা হচ্ছে, এ দেখো, প্রসাদ। তারাপীঠে গেছিলো আমার একটা বান্ধবী, তো ওখান থেকে প্রসাদ দিয়েছে আজকে আমাকে, ওর মেয়েটাকে পড়াতে যখন গেছিলাম পড়াতে আজকে। আর এটা ভেবেছিলাম যে স্নান করে ওটা খাবো, বাট ভুলে গেছি, তাই এখনই খেয়ে নিই। টক দইটা আগে খাবো, তারপরে খাবো। আর ধানি তো আজকে কিচ্ছু খায়নি। নিরামিষ রান্না হলেই ধানির মাথা গরম হয়ে যায়, ও কিচ্ছু খায় না। ওর খাবার প্রিয় হচ্ছে ডিমের কুসুম, মাংসের হাড়, মাছের কাঁটা, এইসব খেতেও খুব পছন্দ করে। আর একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে কাজু।
সেটা যদি জোরে বলে ফেলি ওইক্ষুনি চাইবে। তবে আজকে ওকে দেবো, বাট একটু বাদে দেবো। আমি একটু বাদে বেরোবো যখন পড়াতে, তখন ওকে দিয়ে যাবো, ও খাবে আর আমি তখন বেরিয়ে যাব। তাহলে একটু চুপচাপ থাকবে। ডাকছে এখন, বাট এখন দেবো না, একটু বাদে দেবো। সাড়ে 3টে বাজে, তাই রেডি হয়ে নিচ্ছি এখন। এসে যে জামাটা পরে সকালে গেছিলাম, ওই এসে ওই জামাটাকে তো কেচে দিয়েছিলাম, তাই এখন এটা পরলাম। এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। চুলটা বেঁধে নিই। মুখটা কি শুকনো শুকনো লাগছে দেখতে। সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি অলরেডি। এটা পরে নিই। এখন যাবো, যখন হেঁটেই যাব, তো ওইটাকে অন করে দেবো। ওই যে কাউন্টিংটা থাকে না, ওই একটা কাউন্টিংয়ের যে ফিচার্স আছে ঘড়িটাতে, ওই ক্যালোরিজগুলো কাউন্ট করে, তো ওটাকেই ভাবছি সেট করে দেবো, যদি মনে পড়ে, কারণ এই তালা দিতে দিতে নামতে নামতে ভুলে যাবো হয়তো। যাই হোক, তো এইটা পরেছি, এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, আর ওটার সাথে নিচে পরেছি এই ব্রাউন কালারের একটা হোয়াইট লেগ প্যান্টস। আসলে ওই ঘরে ফুল একটা আয়না রয়েছে, ওখানে গেলে আমি তোমাদের দেখাতেই পারবো, কিন্তু এখন ওই ঘরটাতে যাচ্ছি না, কারণ দেরি হয়ে গেছে অলরেডি। তো এই যে যাই, এবার বেরোই। একটা ছাতা নেব, লাইট অফ করি, বেরিয়ে যাই। ফোকাস চলে গেল। টাটা। পড়িয়ে চলে এলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। আর 5টা বাজলেই দুটো স্টুডেন্ট আসবে পড়তে। আর এসে এই যে নিজের জন্য একটুখানি গ্লুকন্ডি করলাম। দাঁড়ো ফ্ল্যাশটা দিই। এই যে নিজের জন্য একটু গ্লুকন্ডি করলাম, এই কাপটাতে করলাম, কারণ হচ্ছে গিয়ে কী বলে, বড় গ্লাস আছে, কিন্তু আমাদের যবে থেকে কিচেনটা নতুন করে বানানো হয়েছে, তারপর থেকে না একদম ওরমভাবে ঠিক করে রাখা হয়নি, কারণ এখনও অনেক কাজ বাকি আছে কিচেনের। মানে ওই তোমার মডিউলার যে কিচেন হবে, তার জন্য যে কাবার্ডগুলো বাকি, ড্রয়ার্সগুলো, কাবার্ডগুলো, ওইগুলো এখনও বাকি রয়েছে। তো ওই তোমার গ্লাসেসগুলো, মানে কাঁচের যে সমস্ত জিনিসগুলো, ওইগুলো আলাদা করে রাখা রয়েছে। এবার ওইগুলো খোঁজার এখন একদমই এনার্জি লাগছে না। আজকে এনার্জিটা একদম লো লাগছে, কেন জানি না, তাই জন্য একটু গ্লুকন্ডি করলাম। আজকে সকাল থেকেই, আজকে থেকে বলবো না, কাল পরশু, মানে এই ধরো রবিবার থেকে গাটা এত ম্যাচ ম্যাচ করছে না, ভালো লাগছে না কিছু করতে, মানে এনার্জিই পাচ্ছি না যেন শরীরে। হ্যাঁ, একটা আছে যে পিরিয়ডস হয়েছে, তো একটু এনার্জিটা লোই আছে এখন আমার। তা বাদেও ভালো লাগছে না কোনো কাজ করতে, মানে মনে হচ্ছে খালি শুয়ে থাকি। বাট সেটা করলে তো একদমই হবে না। এখন একদমই শোয়ার কোনো পরিস্থিতিই নেই আমার এখনও। এখন তো তোমার এই 6:30 অবধি টিউশন আছে, তারপরে আবার 7টা থেকে 8:30 9টা অবধি আছে। আর আজকে একটু লাইট কিনবো। আমাদের যে লাইটটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, জ্বলছে না, মানে তারটা ছিঁড়ে গেছে দেখছি। লাইট মানে ওই টুনি লাইটের কথা বলছি, যেটা কালী পুজোয়, যেটা পুজোয় বাড়িতে ঝোলাবো। তো একটা পেয়েছি, ওটা ঠিকঠাক ছিল, তো ওটাকে কী করেছি, সিঁড়িতে ঝুলিয়ে দিয়েছিলাম। তোদেরকে আগের দিনকে একটু দেখালাম, ওটা ঠিক করে দেখা যায়নি। আমি দেখাবো, আগে আজকে কিনে আনি, আর সেটাকে পুরো বাড়িতে, মানে বাইরে থেকে লাগানোর পরে তারপরে তোমার সবকটা একসাথে দেখাবো বলে আমি দেখাইনি এখন। আজকে আগে যাই কিনে আনি। তো আজ অনেকগুলো কাজ আছে, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে এখন শুয়ে পড়ি, কিন্তু সেই শুতে শুতে রাত 1টা 1:30টা বেজেই যাবে কোনো কারণে। ফ্যানটা চলছে, এখন এসে ফ্যানটা চালালাম। আজকে সারা দুপুর ফ্যান অফ করে আমি শুয়েছিলাম, লাগেইনি, মানে একদম দরকারই পড়েনি ফ্যান চালানো। যাই হোক, এখন একটু খাই, আর ওরা এক্ষুনি ঢুকবে, 5টা বাজতেই যায়, ওরা এক্ষুনি ঢুকবে। আমার না সব রকমের গ্লুকন্ডি ভালো লাগে না, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এটা বেশ ভালো লাগে খেতে, তাই জন্য খাচ্ছি, নাহলে আমি এইসব খাই না। সন্ধেবেলায় পড়াতে যাওয়ার আগেই দোকান থেকে কিনে নিয়েছিলাম এই 3টে লাইটস। আর একটা ছিল হচ্ছে গিয়ে তোমার অরেঞ্জ কালারের, একটা ছিল পিঙ্ক কালারের, আর একটা ছিল গ্রিন কালারের। এত কালারফুল আমরা লাইট কোনোদিন লাগাইনি, আমাদের ওই একটাই হলুদ লাইট জ্বলতো, আর একটা ওই লাল সবুজ চেঞ্জিং লাইটগুলো জ্বলতো। এটা সেদিন লাগিয়েছি, কিন্তু তারগুলো কেমন মুড়ে মুড়ে গেছে, ওটাকে আবার ঠিক করতে হবে। সবে এলাম, এখন ওই 8:30 পৌনে 9টা মতন বাজে। তো এক্ষুনি এলাম পরিয়ে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, শুধু প্যান্টটা চেঞ্জ করে হাফ প্যান্ট পরে নিয়েছি। আর এই চলে এসেছি কাজে, কাজটা করে ফেলি আগে।
আমরা প্রত্যেক বছরে কি করি জানো, দুর্গা পুজো থেকেই লাগিয়ে দিই লাইটসগুলোকে। বাট এবছরে ওই একে তো বৃষ্টির জন্য, আর তারপরে একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, ওটাই আবার নিতে গেছিলাম। যাই হোক, তো এটা বলছিলাম যে একে তো বৃষ্টির জন্য, তারপরে ওই লাইটগুলো কাজ করছে না, ওই জন্য আর লাগাতে পারিনি, তাই জন্য নতুন করে আবার কিনতে হলো। তো যাই গিয়ে লাগিয়ে নিই এখন। মুখটা পেঁচার মতন করে নেবে যাচ্ছি, তার কারণ হলো দেখতে পাচ্ছি না কোথায় ক্যামেরা আছে। মুখটা পেঁচার মতন করে নেবে যাচ্ছি, কেন বলো তো? হলো না। এটা কালকে আমার মাসির ছেলেকে ডাকবো, ও আমাদের বাড়ির সব ইলেকট্রিকের কাজগুলো করে, তো ওকেই বলতে হবে লাগিয়ে দেওয়ার জন্য। এখন ওগুলোকে টেস্ট করে করে দেখি। কি পোকা, দেখা তো যাচ্ছে না মনে হয়, বাট প্রচণ্ড সেই ছোটো ছোটো পোকাগুলো হয়েছে বাড়িতে। ডিনারে আজকে নিরামিষ তরকারিতে মা করেছিল পনির আলুর তরকারি, আর করেছিল রুটি। আর বাড়িতে আজকাল এত শ্যামা পোকা ভর্তি হয়ে যাচ্ছে যে যেখানে তাকাচ্ছি ওখানেই শ্যামা পোকা, আর ভালো লাগছে না। আমি শুয়ে পড়ছিলাম, এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে 11:30। মাও শুয়ে পড়েছে, আর আজকে আয়সা বাড়িতে নেই, আমি আর মাই রয়েছি। তো ডিনারটা করার পরে বাসন মাজলাম, তারপরে ছাদে গেলাম, হাঁটাহাঁটি করলাম, অনেক কাজই করেছি, কিন্তু তারপরে ভিডিও আর করা হয়নি, কারণ এই ফোনটাতে চার্জ নেই, তো চার্জে দিতেও ভুলে গেছি। আমি কী করলাম কি, ওই ফোনটাতে চার্জ দিলাম আর মায়ের ফোন থেকে এডিট করছিলাম, তো এইসব কাজ করতে করতে ভুলে গেছি এই ফোনটাতে চার্জ দিই। যাই হোক, পরে দিয়ে দেবো। আর মা ঘুমাচ্ছে, নাক ডাকার আওয়াজ শুনতেই পাবে। যাই হোক, আমি এবার শুয়ে পড়বো, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, টাটা।